হ্যালো বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজ আমি আবার যাচ্ছি শপিং করতে, আর তোমাদের সঙ্গেও ভাবলাম একটু শেয়ার করে নিই। আর এই যে একটা পুজোর প্যান্ডেল পেরিয়ে এলাম, দেখলে তো? এখন বাড়ি থেকে বেরোলেই শুধু পুজোর প্যান্ডেল দেখতেই থাকো। তো ভাবলাম আমি একটু আমার বন্ধুদেরও দেখাই আমি কোথায় যাচ্ছি, কি করছি আর কি কি দেখলাম। আর এই আকাশটা দেখেছো, খুব সুন্দর লাগছে। তো চলো তোমরা দেখতে থাকো আর জায়গাটা একটু উপভোগ করতে থাকো। তো এই যে বন্ধুরা, কোথায় এসে পৌঁছেছি, তোমরা কি কেউ চেনো এই জায়গাটা? তো শপিং মলে চলে এসেছি, এটা হচ্ছে ভি-মার্ট। তো এসে দেখো ভিতরে ঢুকে পড়েছি। তো আমরা কিন্তু আজকে চিকুর শপিং করব বলেই এসেছি। এবার তার মধ্যে যদি কিছু পছন্দ হয়ে যায় সেটা তো নিতেই হবে, বলো? তো সেই জন্য মানে ফার্স্ট ফ্লোর বাদ দিয়ে সেকেন্ড ফ্লোরে চলে যাচ্ছি। দেখো সাইডে কিছু কিছু আছে, তো এখানে ছেলেদের জিনিস বেশি, মানে ফার্স্ট ফ্লোরটা ছেলেদেরই ছিল। তো ওখান থেকে চলে এসেছি সেকেন্ড ফ্লোরে, আর এখানে কিন্তু মেয়েদের জামা কাপড় আছে বেশি। তো কী আর নেবো বলো, আমরা তো ভেবেই নিয়েছি যে চিকুর ড্রেস কিনবো এখান থেকে। তো সেই জন্য চলে গেলাম থার্ড ফ্লোরে। আর থার্ড ফ্লোরে দেখো এইসব শ্যাম্পু ট্যাম্পু আছে, এখান থেকে একটা শ্যাম্পু নিয়ে নিয়েছিলাম আমি। আর এগুলো ছিল গার্লসদের। আর এখান থেকে পেরিয়ে গিয়ে আমি সোজা চলে গেছি ছেলেদের জামা প্যান্টের কাছে। আর এই দিকটাতে এসেই এই যে প্লেটগুলো দেখছো, এখান থেকে কিন্তু আমি কিছু প্লেটও নিয়ে নিয়েছি। তো তাই জন্যই তোমাদের সঙ্গে একবার শেয়ার করলাম। আর দেখো এখানে অনেক রকম জামা প্যান্ট সব আছে, কিন্তু জামা সেরকম কিছুই পছন্দ হলো না। তো ওর মধ্যেই কিছু কিছু নিয়েছি। তো বাড়ি গিয়ে তো তোমাদের অবশ্যই শেয়ার করব কি কি নিয়েছি। তো ততক্ষণ তোমরা আমার সঙ্গে থেকো। তো বন্ধুরা, যা যা কেনার তার সব কিছুই আমার কেনা কমপ্লিট হয়ে গেছে, আর সেটাই তোমাদের একটু বলার চেষ্টা করছিলাম। কিন্তু তোমরা তো জানো তোমার বন্ধু কতটা লজ্জাবতী। তো এই যে আবার চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। আর এখানে চিকু পাপা বলছিল যে কিছু নেবে, তো সেই জন্য একটু দেখা দেখি করছিল। আর তার ফাঁকে আমরা বিলটাও করে নিলাম। আর ওই যে চাদরটা দেখলে, তো চাদরটা কিন্তু আমরা গিফট পেয়েছি। আর এই যে বাইরে চলে এসেছি, তো কার্ডটা এখন আনতে গেছে, তো সেই জন্য বাইরে একটু দাঁড়িয়ে আছি। তো এই যে বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি আর আইসক্রিম নিয়ে এসেছিলাম, তো সেটাই বসে বসে খাচ্ছিলাম এখন। তো কী কী নিয়ে এসেছি তো সেগুলো তো তোমাদের দেখাবো। কিন্তু আজকে মাম্পি মানে আমার ননদের বার্থডে, তো তাই একটা কেক নিয়ে এসেছে কাটার জন্য। তো সেটাই কাটা হবে, বেশি কিছু সেরকম হচ্ছে না, ওই অল্পর মধ্যেই একটু মানে শুধু কেকটা কাটবে। তো দাদা নিয়ে এসেছে হঠাৎই। তো তো ভাবলাম সেটা শেয়ার করব তোমাদের সঙ্গে। তাহলে আজকে আর কি কি নিয়ে এসেছি সেগুলো দেখালাম না, তো কাল দেখাবো সেগুলো। আর আজকে চলো কেক কাটাটাই দেখে নাও।